উফ, কি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, গোটা মিনি ফুটবল জগৎ অবাক। মৌলোর ঐতিহাসিক মাঠে দুই ছন্দময় দল, একদিকে আছে কোবরা ব্রিগেড, অন্যদিকে নন্দীগ্রাম প্লাস হাসিবুল ব্রিগেড। তাদের কেন এত জনপ্রিয়তা তারা আবারও প্রমাণ করে দিলেন। শুরুতেই টুডু থেকে লম্বা পাস করার চেষ্টা, এক্ষেত্রে আক্তার দূরপাল্লা শট, ধোঁয়া গোল। স্পাইডারম্যান বাপির মতো গোলকিপারকে এত দূর থেকে ভেদ করা মোটেও সহজ কাজ নয়, যেটা আক্তার করে দেখিয়েছে, গোটা স্টেডিয়ামকে অবাক করে দিয়েছে। ফলাফল 1-0। আবারও সেই আক্তারের পায়ে বল পড়া মানেই গোলকিপারদের আতঙ্ক। সে আক্তার ফ্রিকিক নিচ্ছে, আক্তার দূরপাল্লা শট, এক্ষেত্রে রাজু দারুণ টাচে গোল করলেন। খেলার ফলাফল 2-0। শুরু থেকেই চেনা ছন্দে দেখা যাচ্ছিল এইচএন ব্রিগেডকে, যদিও পশ্চিমের দল কোবরা ব্রিগেড শেষ পর্যন্ত লড়াই করে। আবারও টুডু, আবারও আক্তার, ও দুর্দান্ত সেভ। স্পাইডারম্যান বাপি আবারও নিচে খেলার চেষ্টা, রামা খুবই ভালো খেলোয়াড়। পশ্চিমের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। রোহান থাপা থেকে অজয় মান্ডি, আবারও রতন, আবারও থাপা, সত্যি খুবই ভালো খেলোয়াড়। প্রত্যেকের পায়ে যেভাবে ছন্দময় পাসিং, আবারও দেখুন এখনও রোহান থাপা থেকে অজয় মান্ডি বের করে নিয়েছে এবং দুর্দান্ত ফিনিশ, দেখার মতো ফিনিশ করে দিলেন সেই অজয় মান্ডি। অত্যন্ত পরিশ্রমী, খুবই ট্যালেন্টেড খেলোয়াড় এই অজয় মান্ডি, সব জায়গায় খেলতে পারে এবং নিখুঁত। আবার থ্রোইন, এক্ষেত্রে রোহান থাপা থেকে CR7 রাজু বল নিয়ে এগিয়ে চলেছে। আক্তার, এক্ষেত্রে রামার মিস, দুর্দান্ত, আবারও ভালো সেভ, নিশ্চিত গোলটাকে রুখে দিলেন বাপি। আবার নিচে খেলার চেষ্টা, ফ্রিকিক পেয়েছে বিক্রম, দূরপাল্লা শট, টুর্নামেন্টের সেরা গোল, দেখার মতো গোল করলেন সেই বিক্রম। বহুদিন রিজার্ভে থেকে যেন নিজেকে হারিয়েই ফেলেছিলেন, কিন্তু তারপরে রাজার মতো কামব্যাক করছে বিক্রম। অত্যন্ত ভালো ডিফেন্সিভ করতে পারে এবং এই রকম দূরপাল্লা শট করতে পারে। আবার দেখুন এক্ষেত্রে টুডু, মাঝমাঠের জাদুকর, এখনও নিজের নিয়ন্ত্রণে বল। আবারও রামা একটু ক্যাজুয়াল, আবারও শাহিন থেকে দুর্দান্ত শট, অনবদ্য সেভ, সেই বাপি অন ফায়ার, জ্বলে উঠেছিল বাপি। আবার দেখুন বল দখলের লড়াই, আবারও সেভ, নিশ্চিত আরও সেভ, কি খেলছে এক্ষেত্রে বিক্রম, না আবারও সেভ দিয়ে শটের গতিতে বল গোলে ঢুকে গেল। ফলাফল 4-1। বিক্রম অন ফায়ার। বিক্রম নিজের জাত ছিনিয়েছে হাওড়া জেলার এই ঐতিহাসিক মাঠে। খুবই ভালো খেলোয়াড় এই বিক্রম। এত গোলে এগিয়ে থাকার পরেও সুরক্ষিত ফিল করছে না, কারণ অপোজিট কোবরা ব্রিগেড। আবারও রামা থেকে আবারও রোহান থাপা থেকে রতন, না আবারও গোল মিস। দেখুন আবারও রাম মাঠে এসছে, আবার জুনাইদ, এক্ষেত্রে ওপেন হয়ে গেছে সাইন এবং গোল। আবারও গোল করে দিলেন স্কিল মাস্টার সাইন। সময়টা একটু খারাপ যাচ্ছিল, দারুণভাবে কামব্যাক করলেন। ফলাফল 5-1। আবার ডেঞ্জার জায়গায় ফ্রিকিক, রতন এখনও সুযোগ আছে, এক্ষেত্রে রোহান থাপা ব্যবধান কিছুটা কমালো। ফলাফল 5-2। তারা লড়তে জানে, পশ্চিমের দলগুলো খুবই লড়াকু এবং এই রকম বড় মাঠে খুবই অ্যাডভান্টেজ তারা। দেখুন আবারও সৌরভ দা মাঠে এসছে, সেই লেজেন্ড খেলোয়াড় সৌরভ দা, দারুণ 1-2, সুযোগ আছে এখনও। রতন, না, এক্ষেত্রে আবারও সুযোগ আছে, এক্ষেত্রে রতন, না রাম, আবারও রতন খুবই ভালো খেলোয়াড়, বাম পা থেকে ডান পা এবং অনবদ্য ফিনিশ করলেন। খেলার ফলাফল 5-3। আগেই বলেছি খুবই লড়াকু দল। আবারও সেই রাম, বর্ষিয়ান খেলোয়াড়, দীর্ঘদিন ধরে খেলে এবং খুবই ভালো খেলোয়াড় এক রাম। দূরপাল্লা শট, না, এক্ষেত্রে গায়ে লেগে প্রতিহত হলো, খুবই স্কিলফুলও। রাম শুধু শুটার নয়, খুবই স্কিলফুল। আবার 1-2, সৌরভ দা থেকে এখনও রাম, সুযোগ আছে। আবারও আলম, দুটো গোলকিপার জ্বলে উঠেছিল। আবারও ডেঞ্জার জায়গায় ফ্রিকিক, সেই রাম, দুর্দান্ত শট, ধোঁয়া গোল করে দিলেন। খেলার ফলাফল 5-4। যে সমস্ত দর্শকরা খেলা দেখতে এসেছিলেন তাদের কিন্তু মন ভরে গেছে এবং অনলাইনেও যারা দেখছিল, কি ম্যাচ ছিল। শেষ সুযোগ, না, বারবার চেষ্টা করার পরেও গোল পরিশোধ করতে পারেনি। হাসিবুল প্লাস নন্দীগ্রাম স্টার জয়লাভ করে।